এই তো 2010 সালের কথা। কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমেই সোজা চলে যেতে পারতেন ইমিগ্রেশনে, পার হলেই মালয়েশিয়া, ভিসা হতো এয়ারপোর্টে। বাংলাদেশিরা এখন সেই সুবিধা তো পাচ্ছেনই না, উল্টে যারা ভিসা নিয়ে আছেন দেশটিতে তাদের উপর শুরু হয়েছে ধরপাকড়। অবশ্য ভারত আর চীনের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন ঠিকই। সম্প্রতি মালয়েশিয়া পর্যটকদের জন্য নতুন নিয়ম করেছে। এমন সময়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলো যখন সৌদি আরবকে পেছনে ফেলে বাংলাদেশিদের প্রথম গন্তব্য হয়ে উঠেছে মালয়েশিয়া। হঠাৎ কি এমন হলো যে মালয়েশিয়া কর্তৃপক্ষ এতটা কঠোর হয়ে গেল? কি আছে নতুন নীতিমালায়? আজ জানাবো সেই সব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বার্নামার তথ্য অনুযায়ী এই মাসের শুরুতেই কুয়ালালামপুরের একটি ভবনে জুয়ার আসরে অভিযান চালায় দেশটির অভিবাসন দপ্তর। সেখান থেকে আটক করা হয় 770 বিদেশিকে। এর মধ্যে 377 জনই বাংলাদেশি। দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তা বসরি ওসমান জানান, তাদের কাছে খবর ছিল ভবনটিতে সামাজিক অনুষ্ঠানের নামে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন। আমাদের কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা সহ একটি অনলাইন জুয়ার আসর খুঁজে পেয়েছেন। ভবনটিতে অবশ্য 1,500-এরও বেশি বিদেশি ছিলেন। নথিপত্র যাচাই করে অর্ধেকের বেশি আটক করা হয়। এর আগে বছরের শুরুতে বৈধ কাগজপত্র না থাকায় 71 বাংলাদেশি সহ 176 জনকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এখন অভিযান পরিচালনা ছাড়াও মালয়েশিয়া ভ্রমণকারীদের অবস্থানকাল সংক্রান্ত নতুন বিধিমালা ঘোষণা করেছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয় 35,225 জন অবৈধ অভিবাসীকে। দেশব্যাপী প্রায় 10,000 অভিযানে যাচাই করা হয় 1.5 লাখ বিদেশির নথি। অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় 1,500 নিয়োগকর্তার বিরুদ্ধেও। 28 আগস্ট পর্যন্ত 36,557 জন বিদেশিকে ফেরতও পাঠানো হয়েছে নিজ দেশে। বার্নামার রিপোর্ট অনুযায়ী ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া, পরিচয়পত্র না থাকা, ভুয়া পরিচয়পত্র ব্যবহার ইত্যাদি অভিযোগে অভিযান জোরদার হয়েছে। গ্রেপ্তার অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশীয়, মিয়ানমার ও বাংলাদেশিরাই। কেউ কেউ তো অবৈধভাবেই গিয়েছিলেন দেশটিতে। ইমিগ্রেশন বিভাগের এক অনুষ্ঠানে গত 5 সেপ্টেম্বর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল সাংবাদিকদের নতুন বিধিমালার কথা জানান। চালু হবে অক্টোবর থেকেই। ভিসার মেয়াদ ফুরানোর আগে না ফিরলে পেতে হবে শাস্তি, গুনতে হবে জরিমানা। আদালতে মামলা বয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দূর করে আইনি এবং বিচার প্রক্রিয়া দ্রুত করার উদ্দেশ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কেবল 90 দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে চালানো হবে তদন্ত। নতুন কাঠামোতে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষে দেশটিতে কেউ 1 থেকে 30 দিন পর্যন্ত থাকলে দিন প্রতি 30 রিঙ্গিত জরিমানা গুনতে হবে। 31 থেকে 60 দিন পর্যন্ত অবস্থানে জরিমানার হার হবে 1000। 61 থেকে 90 দিনের জন্য সেই জরিমানা 2000 রিঙ্গিত। আর কেউ 90 দিনের বেশি থাকলেই খোলা হবে তদন্তপত্র। ভাবছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়লে কি করবেন? বেশ, সেক্ষেত্রে রয়েছে ছাড়। দুর্ঘটনা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের মতো কারণে দেশে ফিরতে না পারলে বিবেচনা করবে মালয়েশিয়ান সরকার।